হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজ একটা নুডলসের রেসিপি তৈরি করে দেখাবো। যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, গরমের মধ্যে মশলা দিয়ে নুডলস না খেয়ে এভাবে কিন্তু আপনারা হালকা গরম পানি দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে নুডলসের মশলাটা দিয়ে নুডলস দুটো ছেড়ে দেবেন। কোরিয়ান নুডলস আমার অনেক পছন্দের। এই কোরিয়ান নুডলসটা আসলে বাজারে কিনতে পাওয়া যায়, যেটা আমি সবসময় খেয়ে থাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমরা এইভাবে দিয়ে দেবো নুডলসটাকে ভালো করে সেদ্ধ করে। এইভাবে আসলে পানি দিয়ে বা সুপি নুডলস খেতে আমার খুবই ভালো লাগে। এটাকে কোরিয়ান নুডলস বলে, স্পাইসি। তারপরেও এক্সট্রা স্পাইসের জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে, আসলে পরিবেশন করে খাই। উইদাউট সয়া সস খেতে খুব ভালো লাগে। সয়া সস দিলে আসলে একটা মিষ্টি ভাব হয়, তো আপনারা যতটা চেষ্টা করবেন সয়া সস না দিতে। সয়া সস ছাড়াই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই নুডলসটা আসলে আমার খুবই পছন্দের। অতিরিক্ত গরম পড়লে আসলে যখন আমার ভালো লাগে, আমি এই ধরনের নুডলসটা আসলে রান্না করে খেয়ে থাকি। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। এটা খুবই হেলদি এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকার। বড় ছোটো সবাইরাই খেতে পারবে। তো উইদাউট সয়া সসে আমার আসলে খেতে খুবই ভালো লাগে, তাই সয়া সস না দিয়ে আসলে খেয়েছিলাম। আপনারা অবশ্যই ভাবে তৈরি করবেন। আসলে এই ধরনের সুপি নুডলস খেতে খুবই ভালো লাগে আমার কাছে। অতিরিক্ত গরম পড়েছিল, আসলে আবহাওয়া পরিবর্তন হয়, আবার ঠান্ডা পড়ে, আবার গরম পড়ে। আবার আজকে খুবই গরম পড়েছিল, তাই ভাবলাম এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কাছে ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগলো রেসিপিটা শেয়ার করে। আর সবসময় ভাজা পোড়া খাবার খেতে ভালো লাগে না, গরমের দিনে এই ধরনের স্পাইসি খাবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই সুপি স্পাইসি কোরিয়ান নুডলসটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। আপনার চাইলে সার্ভ করার সময় একটু লেবু দিয়েও সার্ভ করতে পারেন। সয়া সস যারা পছন্দ করেন তারা সয়া সস দিয়ে খাবেন, কিন্তু আমার সয়া সস ছাড়াই খুব ভালো লাগে। সো আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন।